মসিহের কাহিনী অনুষ্ঠানে স্বাগতম। এই সত্য কাহিনী প্রায় 2000 বছর আগে। এই কাহিনী এমন এক ব্যক্তির জীবন নিয়ে যার জীবন ও শিক্ষা যুগ যুগ ধরে মানুষের জীবনে নাটকীয় প্রভাব বিস্তার করে চলেছে। তার কাহিনী 4টা বইয়ে লেখা আছে। ওগুলিকে বলা হয় সুখবর। লুক নামে একজন ডাক্তার ঈসার সময় বাস করতেন। তিনি একটি বই লিখেছেন। চাক্ষুষ সাক্ষীর তথ্য তিনি কিতাবে সংগ্রহ করেন। হযরত ঈসা যা বলেছেন এবং শিক্ষা দিয়েছেন যেন আপনারা সেগুলো শুনতে পারেন, সেজন্য লুকের লেখা বিবরণ তুলে ধরা হচ্ছে। তার জীবন ও শিক্ষা গত 2000 বছর ধরে পৃথিবীর মানুষের জীবনকে মুগ্ধ করেছে। কোটি কোটি মানুষ ঈসার উপর ঈমান এনেছে এবং দেখেছে ঈসা কিভাবে তাদের জীবনে পরিবর্তন এনেছেন। যদি এই কাহিনী শুনেন তাহলে তার অলৌকিক জন্ম, ফেরেশতার আগমন ও নবীদের ভবিষ্যৎবাণীর পূর্ণতার বিষয়ে জানতে পারবেন। খোদাই ক্ষমতা নিয়ে তিনি আল্লাহর রাজ্যের বিষয়ে তাবলীগ করতেন, লোকদের হেদায়েত করতেন। কেউ কেউ রাগ করত, কিন্তু যারা তার কথা শুনত তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলত সেগুলি শুনবেন। ভূতপ্রেত ও প্রকৃতির উপর ক্ষমতা এবং অনেক মুজিজাপূর্ণ কাজ হযরত ঈসা করেছিলেন সে সম্পর্কেও শুনবেন। তিনি বহু অসুস্থ মানুষকে সুস্থ করে জীবনে শান্তি ফিরিয়ে দিয়েছেন। তা শুনে বুঝতে পারবেন মানুষের প্রতি তার মহব্বত কত গভীর ছিল। শেষে তার গ্রেফতার ও মৃত্যুর ঘটনার মধ্যে আপনি নিজেই বিলীন হয়ে যাবেন। আসুন তাহলে ঈসা মসিহের কাহিনী অনুষ্ঠানটি শুনি। অগাস্টাস সিজার যখন রোমের সম্রাট এবং হেরোদ যখন ইহুদিয়া প্রদেশের রাজা, তখন আল্লাহ একদিন নাসরাত গ্রামের এক আল্লাহ ভক্ত পরহেজগার কুমারী মেয়ে মরিয়মের কাছে হযরত জিব্রাইলকে পাঠালেন। হযরত জিব্রাইল তাঁর কাছে গিয়ে বললেন, ভয় করো না মরিয়ম, আল্লাহ তোমাকে রহমত দান করেছেন। তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে। তার নাম রাখবে ঈসা। এ কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয়নি। আল্লাহর পাক রূহ তোমার উপরে আসবেন। সে কারণেই পবিত্র ছেলেটিকে ইবনুল্লাহ বলে ডাকা হবে। তার বাদশাহীর সময় কখনো শেষ হবে না। কিছুদিন পরে বিবি মরিয়ম গর্ভবতী হলেন। মরিয়মের খালাতো বোন এলিজাবেথ এবং তার স্বামী জাকারিয়া, তাদের এক সন্তান হবে এই সংবাদ মরিয়মের নিকট আসলো। খবর শুনে মরিয়ম তাড়াতাড়ি করে গ্রামের মাটির রাস্তা ধরে এলিজাবেথের বাড়িতে হাজির হলেন। এলিজাবেথ, মরিয়ম, বোন আমার। নারী জাতির মধ্যে তুমিই ধন্যা। তোমার যে সন্তান হবে সেও ধন্য। তোমার সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠল। আবেগ মিশানো কণ্ঠে বিবি মরিয়ম জবাব দিলেন, আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে এবং আমার নাজাত দাতাকে নিয়ে আমার দিল আনন্দে ভরে উঠেছে। এখন থেকে সমস্ত জাতি আমাকে ধন্যা বলবে। যখন মরিয়মের সন্তান প্রসব হওয়ার সময় এলো, তখন তারা রোমীয় সরকারের একটি ঘোষণা শুনতে পেলেন। নাসরতবাসী শোনো, সম্রাট অগাস্টাস সিজারের হুকুমে গালিল এবং ইহুদিয়া প্রদেশে আদমশুমারি হবে। তাই নাম লেখাবার জন্য সকলকে নিজ নিজ জন্মস্থানে যেতে হবে। সেজন্য সরকারি খাতায় নাম লেখার উদ্দেশ্যে বিবি মরিয়ম এবং তার স্বামী ইউসুফকে 1 সপ্তাহ ধরে গাধার পিঠে চড়ে পাহাড়ি রাস্তায় বেথেলহাম যেতে হয়েছিল। সেখানে পৌঁছে তারা থাকার জন্য কোনো জায়গা পেলেন না। মরিয়মের প্রসব বেদনা শুরু হলে যাতে সন্তান ভূমিষ্ঠ হতে পারে সেজন্য একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। গ্রামের বাইরে মাঠের মধ্যে একদল রাখাল ভেড়ার পাল পাহারা দিচ্ছিল, আবার কেউ কেউ ঘুমোচ্ছিল। তখন হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সেখানে হাজির হলেন। আরে দেখো, ওটা কি? ওটা কিসের আলো? আলোতে আকাশ ভরে গেছে। ফেরেশতা, দেখো আল্লাহর ফেরেশতা। ফেরেশতা ভয় পাওয়া রাখালদের সাথে কথা বললেন, আজ দাউদের গ্রামে তোমাদের নাজাত দাতা জন্মেছেন। তিনি মসীহ প্রভু। চলো
বেথলেহেমে কি সব ঘটছে সেখানে গিয়ে দেখি। এই ঘটনায় রাখালেরা আনন্দিত হল। ইহুদিদের শিক্ষা থেকে তারা জানতে পেরেছে যে একদিন আল্লাহর কাছ থেকে একজন মনোনীত নাজাতদাতা দুনিয়াতে আসবেন। সেই মানুষটি গুনাহগার মানুষের জন্য জীবন কুরবানি করবেন। সেজন্য তারা নতুন শিশুটিকে দেখার জন্য খোঁজ করতে লাগল। রাখালেরা ইউসুফ, মরিয়ম এবং শিশু ঈসাকে খুঁজে পেল। তারা দেখতে পেল শিশুকে কাপড় দিয়ে জড়িয়ে একটি জাবপাত্রের মধ্যে রাখা হয়েছে। ফেরার পর রাখালেরা রাতের ঘটনাটি সকলের কাছে বলতে লাগল। নাজাতদাতাকে পাঠানো হয়েছে বলে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফেরেশতা যা বলেছিলেন তারা সব দেখেছিল ও শুনেছিল। ইহুদিদের শরীয়ত অনুসারে পাক সাফ হওয়ার সময়ে হজরত ইউসুফ ও বিবি মরিয়ম শিশুকে নিয়ে পাহাড়ের উপর অবস্থিত ইহুদিয়ার উত্তরে রাজধানী জেরুজালেমে গেলেন। এই নতুন পরিবারটি ধর্মীয় কাজের প্রাণকেন্দ্র বলে পরিচিত ইবাদতখানায় গেলেন। শরীয়ত অনুসারে প্রথম ছেলে সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে দান এবং ঘুঘু বা কবুতর কুরবানি দিতে গেলেন। ইবাদতখানায় ঢোকার পর শামাউন নামে একজন পরহেজগার লোক তাদের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর পাকরু শামাউনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে মসীহকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না। ইহুদিরা বিশ্বাস করত মানুষকে গুনাহ থেকে নাজাত দেবার জন্য একজন নাজাতদাতা দুনিয়াতে আসবেন। শিশুটি যে সেই নাজাতদাতা তা চিনতে পেরে শামাউন কোলে নিয়ে দোয়া করতে শুরু করলেন। মাবুদ, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ। আমার চোখ তোমার নাজাতের ব্যবস্থা দেখতে পেয়েছে। এই সন্তান আল্লাহর মনোনীত। আল্লাহ তোমাদের রহমত করুন। কয়েক মাস পর নতুন পরিবারটি উত্তর দিকে অবস্থিত তাদের বাড়ি নাসরাতে ফিরে এলেন। ছেলের জন্মকে ঘিরে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটেছে মরিয়ম সেসব নিয়ে চিন্তা করতে লাগলেন এবং সেগুলি মনের মধ্যে গেঁথে রাখলেন। যখন ঈসার বয়স 12 বছর তখন তার পরিবার ঈদ উল ফেসাক পালন করতে জেরুজালেম গেলেন। এই ঈদ উল ফেসাক ইহুদিদের সবচেয়ে আনন্দের দিন, কারণ এই দিনে ইহুদিদের জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। মেজবানি শেষে তারা বাড়ির পথে রওনা করলেন। কিছু দূর যাবার পর তারা দেখলেন ঈসা তাদের সাথে নেই। ভয়ে ভয়ে 3 দিন পর হজরত মরিয়ম ও ইউসুফ খোঁজ করতে জেরুজালেম গেলেন। শেষে উদ্বিগ্ন পিতামাতা ঈসাকে দেখতে পেলেন। ঈসা ইবাদতখানার মাঝখানে দাঁড়িয়ে আলেমদের কথা শুনছিলেন এবং তাদের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। যারা শুনছিল তারা সকলেই ঈসার বুঝার জ্ঞান ও উত্তর শুনে আশ্চর্য হতে লাগল। এই ছেলেটি কার যে এরকম প্রশ্ন করছে? হজরত ঈসাকে দেখে পিতামাতা আশ্চর্য হলেন। তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আমাদের সঙ্গে কেন এমন করলে? তোমার পিতা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তোমরা কেন আমাকে খুঁজছো? তোমরা কি জানো না আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে? এরপর হজরত ঈসা পিতামাতার সাথে নাসরাতে ফিরে গেলেন। সেখানে তিনি জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। রোমীয় সম্রাট তিবেরিয়ের শাসনের 15 বছরের সময় যখন ঈসার বয়স 30 বছর, তখন বিবি মরিয়মের বোন এলিজাবেতের ছেলে ইয়াহিয়া নবীর উপরে আল্লাহর ওহী নাজিল হল। হজরত ইয়াহিয়া জনতার কাছে গুনাহ থেকে তওবা করে এবং চিহ্ন হিসেবে পানিতে তরিকাবন্দি নেয়ার কথা বলতেন। লোকেরা ইয়াহিয়া নবীকে তরিকাবন্দি দাতা ইয়াহিয়া বলে ডাকতেন। গুনাহের পথ থেকে ফিরে এসো এবং তরিকাবন্দি নাও, তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। হজরত ইয়াহিয়া জর্দান নদীর চারপাশের প্রাকৃতিক পরিবেশে জনতার কাছে তাবলিগ করতেন। যারা ঈমান আনত তাদেরকে তিনি তরিকাবন্দি দিতেন। ঈশায়া নবীর কিতাবে যেমন লেখা আছে, একজন মরুভূমিতে চিৎকার করে ঘোষণা করছে, তোমরা আল্লাহর পথ প্রস্তুত করো, তার চলার পথ সোজা করো। সমস্ত উপত্যকা ভরা হবে, সমস্ত পাহাড় পর্বত সমান করা হবে, আঁকা বাঁকা পথ সোজা করা হবে এবং অসমান রাস্তা সমান করা হবে এবং সমস্ত মানুষ মাবুদ আল্লাহর নাজাত দেখতে পাবে। আমরা কি করব? হ্যাঁ বলুন, আমরা কি করব? আপনি কি চান? আমরা কি করব? যদি কারো 2টি জামা থাকে তাহলে যার নেই সে তাকে একটা দিক, এবং যার খাবার আছে সেও সেরকম করুক। হুজুর, আমরা কর আদায়কারী, আমরা কি করব? আইনে যা আছে তার বেশি আদায় করো না।
জনতার মধ্যে রোমিও শূন্য ছিল। তারাও প্রশ্ন করেছিল, আমাদের কি হবে? আমাদের কি করতে হবে? জুলুম করে কারো কাছ থেকে টাকা আদায় করো না, আর বিনা কারণে কাউকে দোষী করো না। তোমাদের বেতনেই সন্তুষ্ট থেকো। বলুন তো, আপনি কি মসিহ? আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু যিনি আমার চেয়ে মহান তিনি আসছেন। আমি তার জুতার ফিতা খুলবারও যোগ্য নই। তিনি পাক রূহ ও আগুনে তোমাদেরকে তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে, তা দিয়ে তিনি শস্যের তুষ আলাদা করবেন এবং গম গোলায় জমা করবেন। যখন লোকেরা হজরত ইয়াহিয়ার কাছে তরিকাবন্দি নিচ্ছিল, তখন ঈসা মসীহ ইয়াহিয়া নবীর কাছে তরিকাবন্দি নিতে আসলেন। ইয়াহিয়া নবী তাকে তরিকাবন্দি দিতে রাজি হলেন। পানি থেকে উঠেই ঈসা মসীহ মুনাজাত শুরু করলেন। ঠিক সেই সময় পাক রূহ কবুতরের মতো হয়ে তার উপর নেমে আসলেন এবং বেহেশত হতে এই কথা শোনা গেল, ইনিই আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। হজরত ঈসা পাক রূহে পরিচালিত হয়ে মরুভূমিতে গেলেন, যেখানে তিনি 40 দিন যাবৎ শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। সেই দিনগুলিতে তিনি কিছুই খাননি। যখন তিনি ক্ষুধার্ত হলেন, শয়তান তাকে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তাহলে পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। কিতাব থেকে হজরত ঈসা উত্তর দিলেন, পাক কিতাবে আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, আল্লাহর কথাতেই বাঁচে। ঠিক তারপরেই শয়তান দুনিয়ার সবকিছু দেখিয়ে বলল, আমি তোমাকে সমস্ত ক্ষমতা ও সম্পদ দেব, সবকিছুর অধিকার আমার হাতে আছে। আমার যাকে ইচ্ছা তাকেই দিতে পারি। যদি তুমি আমাকে সেজদা করো তবে এই সবই তোমাকে দেব। পাক কিতাবে আছে, তুমি কেবল আল্লাহকেই ভয় করবে এবং তারই ইবাদত করবে। শেষে হজরত ঈসাকে শয়তান বাইতুল মুকাদ্দাসের চূড়ার উপর দাঁড় করিয়ে বলল, যদি তুমি ইবনুল্লাহ হও তবে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে তিনি তার ফেরেশতা দিয়ে তোমাকে রক্ষা করবেন। আরো লেখা আছে তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে পায়ে তোমার পাথরের আঘাত না লাগে। কিতাবে লেখা আছে, তোমার মাবুদ আল্লাহকে পরীক্ষা করো না। এই পরীক্ষার পর হজরত ঈসা নাসরাতের দিকে রওনা হলেন, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। সাপ্তাহিক ছুটির দিনকে ইবাদতের দিন বলা হতো। সেই দিনে হজরত ঈসা স্থানীয় ইবাদতখানায় গেলেন, যেখানে ইবাদত করা ও শিক্ষা দেওয়া হতো। ইবাদতখানার নেতার অনুরোধে তিনি কিতাব থেকে পড়লেন, আল্লাহর রূহ আমার উপরে আছেন, তিনি আমাকে গরিবদের কাছে তাবলীগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাওয়ার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। ভালোই তো কথা বলে। পাক কিতাবের এই কথা যা শুনলেন তা আজই পূর্ণ হলো। কি কিতাবের কথা পূর্ণ হলো? এই ওয়াদা কেবল মসিহই পূর্ণ করতে পারেন। আমরা কিভাবে তা জানবো? তোমরা এই চলতি কথাটা নিশ্চয়ই বলবে, ডাক্তার নিজেকে সুস্থ করো। আরো বলবে, কফরনাহমে যে সমস্ত কাজ করার কথা আমরা শুনেছি তা এখন নিজের গ্রামেও করে দেখাও। আমি সত্যি বলছি, কোন নবীকেই তার নিজ গ্রামের লোকেরা গ্রাহ্য করে না। এই কথার মাধ্যমে হজরত ঈসা নিজেকে মসীহ অর্থাৎ আল্লাহর মনোনীত নাজাতদাতা হিসেবে চিহ্নিত করলেন। নবী, এ তো আল্লাহ বিরোধী। সে নিজেকে কি মনে করে? সে কি কাঠমিস্ত্রির ছেলে নয়? ওকে বের করে দাও, বের করে দাও। লোকেরা ঈসা মসীহকে পাহাড় থেকে ফেলে দিতে চেষ্টা করল, কিন্তু তিনি জনতার মধ্য দিয়ে নিজ পথে হেঁটে চলে গেলেন। রুহানি কাজে বৃদ্ধির উদ্দেশ্যে ঈসা মসীহ তার উম্মতদের জড়ো করে বেহেশতি রাজ্যের তাবলীগ কাজে সাহায্য করার জন্য প্রস্তুত করলেন। গালিল সাগরের পাড়ে কয়েকজন জেলে জাল পরিষ্কার করছিল। তারা হলেন শিমন পিতর, ইয়াকুব এবং ইয়োহান্না। মাছ ধরার জন্য দুটো নৌকা তাদের কাছেই ছিল। হজরত ঈসা একটি নৌকায় উঠলেন, যেটি শিমনের ছিল। ঈসা তীর থেকে নৌকাটিকে একটু দূরে নিয়ে যেতে বললেন। তিনি নৌকায় বসে শিক্ষা দিতে লাগলেন। তার কথা বলা শেষ হলে তিনি শিমনকে বললেন, নৌকাটি দূরে গভীর পানিতে নিয়ে যাও, তারপর মাছ ধরতে তোমরা সেখানে জাল ফেলো। ও হুজুর, সারা রাত আমরা পরিশ্রম করেছি কিন্তু কিছুই পাইনি।
তবু আপনি যখন বলছেন, আমি আবার জাল ফেলে দেখি। ইয়াকুব, ইউহান্না! ঈসা মসীহকে সাথে নিয়ে তারা তার নির্দেশের বাধ্য হলো। জাল ফেললে পর এত মাছ ধরা পড়ল যে তাতে জাল ছেঁড়ার উপক্রম হলো। ইয়াকুব, ইউহান্না, তোমাদের নৌকা নিয়ে এসো, আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি এসো। তারা এসে নৌকা দুটি মাছে ভরে ফেলল। নৌকা দুটি ডুবে যাবার উপক্রম হলো। এই অলৌকিক কাজে সিমন পেতর অভিভূত হলেন। তিনি মসীহের প্রতি শ্রদ্ধায় আর ভালোবাসায় নিজেকে নত করলেন। আমার কাছ থেকে চলে যান হুজুর, আমি একজন গুনাহগার। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে। সারা রাত একাকী মোনাজাত করার পর হজরত ঈসা সুখবর তাবলিগ করার জন্য উম্মতদের মধ্য থেকে 12 জনকে বেছে নিয়ে সাহাবী পদ দিলেন। জেলেদের মধ্যে থেকে ছিলেন পিতর, আন্দ্রিয়, ইয়াকুব ও ইউহান্না। এছাড়া ফিলিপ, বর্তলময়, কর আদায়কারী মথি, থোমা, আলফের ছেলে ইয়াকুব, মৌলবাদী সিমন, ইয়াকুবের ছেলে এহুদা এবং এহুদা ইস্কারিয়ত, যে বেঈমানি করেছিল। লোকেরা প্রায় ঈসাকে সারা ইহুদিয়া, জেরুজালেম এবং পাশের শহরগুলিতে খুঁজে বেড়াত। তারা মসীহের শিক্ষা শুনতে চাইত, রোগ থেকে সুস্থ হতে এবং ভূতগ্রস্তকে ভূত ছাড়ানোর জন্য আসত, কারণ মসীহের মধ্য থেকে শক্তি বের হয়ে অনেককে সুস্থ করেছিল। আমাদের এখন আপনাকেই প্রয়োজন হুজুর। অন্যেরাও আল্লাহর রাজ্যের বিষয় শোনার জন্য খুব আগ্রহের সাথে আসত। ঈসা মসীহ সরাসরি তাদের হৃদয়ে কথা বলতেন, তাদের সংশোধন করতেন। কেউ কেউ রাগ করত, কিন্তু যে তার কথা শুনত সেই তার জীবনে কার্যকরী ফল বয়ে আনত। ঈসা মসীহ তাদেরকে আল্লাহর রহমতের বিষয়ে বলতেন। গরিবেরা তোমরা ধন্য, কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধার্ত, তোমরা তৃপ্ত হবে। ধন্য যারা কাঁদছ, তোমরা হাসবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা ও নিন্দা করে আর ইবনে আদমের নামে তোমাদের অপবাদ দেয়, তখন খুশি হয়ে আনন্দে নেচে ওঠো, কারণ বেহেশতে তোমাদের মহা পুরস্কার আছে। তাদের পূর্বপুরুষরা নবীদের উপর এমনই করত। 16, 17, 18, 19, 20, এই আমার সব। কি বলছো এই আমার সব মানে? হায় রে দুনিয়ার ধনী লোকেরা, এখানে কত সুখ ভোগ করছো। সে ধনী হতে চায় না, আসলেই সে পাগল। ধিক তোমাদের যারা এখন হাসছো, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ধিক যখন সবাই তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষরাও ভণ্ড নবীদের প্রশংসা করত। যারা শুনছো তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো। কি আমাদের শত্রুদেরকে মহব্বত করব? ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেও না। যেমন ব্যবহার পেতে চাও, অন্যের প্রতি তেমনই ব্যবহার করো। কিন্তু আসলে তিনি রোমিওদেরকে বুঝাননি। ঘৃণিত সেই সমরিয়রা যাদেরকে আল্লাহ ভালোবাসেন না। বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। দাও, তোমাকেও দেওয়া হবে। যেভাবে মেপে দেবে, তোমাকেও সেভাবে মেপে দেওয়া হবে। আমাদেরকে সেই পথে চালান হুজুর। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে। এবং যারা তোমাদের উপকার করে, কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে। কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও,
কারণ তোমার বেহেশতি পিতাও দয়ালু। যখন সাধারণ লোকদের মধ্যে ঈসার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল, তখন ঈসার ব্যতিক্রমী শিক্ষা ও খারাপ লোকদের সাথে মেলামেশায় ধর্মীয় নেতারা উদ্বিগ্ন হল। কিন্তু ধর্মীয় নেতাদের মধ্যে ফরিসি শিমন ছিলেন ব্যতিক্রম। তিনি ঈসার প্রতি আগ্রহের কথা তাঁর এক বন্ধুর কাছে বললেন, আমি এই লোকটি সম্বন্ধে জানতে চাই। তুমি কি মনে করো ইনি সেই মসিহ? ইহুদিরা যার জন্য অপেক্ষায় আছে, ঈসা সেই মনোনীত ব্যক্তি কিনা তা জানার জন্য ঈসাকে শিমন দাওয়াত করলেন। ঈসা ও তার সাহাবীরা শিমনের বাড়িতে গেলেন এবং জুতা খুলে ঘরে ঢুকে সোজাসুজি খাবারের জায়গায় গেলেন। ঈসাকে বসার অনুরোধ করার পর অন্য মেহমানদের বসতে বলা হলো। সকলেই বসলেন এবং খাবারের জন্য অপেক্ষা করতে লাগলেন। একজন খারাপ মহিলা হাতে একটি আতরের বোতল নিয়ে হঠাৎ ঘরে ঢুকে পড়ল। মহিলাটি জানতে পেরেছে যে হযরত ঈসা এখানে দাওয়াত খেতে এসেছেন। মহিলাটি এখানে কি করছে? আমি জানি না। মহিলাটি হযরত ঈসার কাছে গিয়ে চোখের পানি দিয়ে পা ভেজাতে লাগল, চুল দিয়ে পা মুছে দিল এবং পায়ে চুমু দিতে লাগল। শিমন মনে মনে বলতে লাগল, যদি এই লোকটি সত্যি একজন নবী হতো তাহলে সে বুঝতে পারত কে তাকে স্পর্শ করছে। সে জানতো কি জঘন্য পাপের জীবন সে কাটায়। মহিলাটি বোতলের মুখ খুলে সমস্ত আতর হযরত ঈসার পায়ে সেজদার মতো উপুর হয়ে ঠেলে দিল। হযরত ঈসা শিমনের দিকে তাকিয়ে বললেন, শিমন, আমি জানি এই মহিলাটিকে। তোমাকে একটি গল্প বলি, শোনো। এক মহাজনের কাছ থেকে দুজন টাকা ধার নিয়েছিল। একজন 500 টাকা, অন্যজন 50 টাকা। কেউই মহাজনের ঋণ শোধ করতে পারল না, তাই মহাজন তাদের ঋণ ক্ষমা করে দিলেন। বলো তো তাকে কে বেশি মহব্বত করবে? আমার তো মনে হয় যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছে সেই। ঠিক বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার পানি দিলে না, কিন্তু সে তার চোখের পানি দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে পা মুছে দিয়েছে। তুমি আমাকে চুমু দিয়ে স্বাগত জানালে না, কিন্তু আমি আসার পর থেকে সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আতর দিয়ে আমার পা ভিজিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি, যে বেশি মহব্বত দেখিয়েছে তার অনেক গুনাহ ক্ষমা করা হয়েছে, কিন্তু যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। হযরত ঈসা সরাসরি মহিলাকে বললেন, তোমার গুনাহ মাফ করা হলো, তোমার ঈমানে রক্ষা পেয়েছো, শান্তিতে চলে যাও। সে কিভাবে কথা বলতে পারে? সে তো শিরকি গুনাহ। সে কিভাবে পাপ ক্ষমা করতে পারে? সে তো একেবারে শিরকি। পারলো। ব্যবসায়ী, জেলে, নানান লোক ঈসার শিক্ষা শোনার জন্য গালিলে আসত। উপস্থিত জনতার মধ্যে কিছু কৃষক শ্রেণীর লোক ঘরে ফসল তুলতে পারবে কিনা ভাবছিল। তাদের চিন্তা বুঝতে পেরে হযরত ঈসা বেহেশতি রাজ্যের বিষয়ে তাবলীগ করার সুযোগ পেয়ে গেলেন। একজন চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারালো এবং পাখিরা এসে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল। সেগুলো যখন গজিয়ে উঠল তখন রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাটা বনের মধ্যে পড়ল। পরে কাটা গাছগুলো চারার সাথে বেড়ে উঠে চারাকে চেপে ধরল। আর কিছু বীজ ভালো জমিতে পড়ল। সেই চারাগুলো বড় হয়ে ফলবান হলো এবং 100 গুণ ফসল দিল। সাহাবীরা হযরত ঈসাকে জনতার ভিতর থেকে বাইরে নিয়ে গিয়ে মিসালটির ব্যাখ্যা জানতে চাইলেন। হুজুর, আপনার চারপাশে লোক জমায়েত হলে আপনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেন কেন? আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা দৃষ্টান্তের সাহায্যে বলি, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। দৃষ্টান্তের অর্থ হলো এই: বীজ হচ্ছে আল্লাহর পাক কালাম, আর পথের পাশের বীজ হলো তারাই যারা শোনে, কিন্তু শয়তান এসে তাদের মন থেকে তা কেড়ে নিয়ে যায়, যেন তারা ঈমান না আনে এবং নাজাত না পায়। পাথরে জমিতে পড়া বীজ হলো তারাই যারা আনন্দের সাথে কালাম শোনে এবং গ্রহণ করে, কিন্তু তাদের শিকড় গজায় না।
তাদের ঈমান ক্ষণস্থায়ী, আর যখন পরীক্ষার সময় আসে তখন তাদের পতন হয়। কাটা গাছের মধ্যে পড়া বীজ এমন লোকদের মতো যারা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তা চাপা পড়ে। তাদের জীবনে কোনো ফল দেখা যায় না। আর যে বীজ ভালো জমিতে পড়েছিল, এরা তারাই যারা ভালো মনে কালাম শোনে ও শক্ত করে ধরে রাখে। তাদের জীবনে ভালো ফল দেখা যায়। গালিলবাসীর দৈনন্দিন জীবনের একটা উদাহরণ তুলে ধরে এই বিষয়টির উপর হযরত ঈসা জোর দিলেন। কেউ বাতি জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, কিংবা খাটের নিচেও রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, যেন লোকেরা যারা ভিতরে আসে তারা আলো দেখতে পায়। এমন কিছু লুকানো নেই যা প্রকাশিত হবে না, বা এমন গোপন কিছু নেই যা প্রকাশ পাবে না। তাই কিভাবে শুনছো সে বিষয়ে সতর্ক হও, কারণ যার আছে তাকে আরো দেয়া হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। হুজুর, আপনার আম্মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা দেখা করতে চান। আমার আম্মা ও ভাই তারাই যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। গালিল সাগর ছোট হলেও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে উঠত। একদিন ঈসা সাহাবীদের নিয়ে নৌকায় চড়ে সাগরের ওপারে যেতে লাগলেন। সে সময় ঈসা ঘুমাচ্ছিলেন। দেখো, মনে হয় ঝড় আসছে। সত্যিই তো, ভীষণ ঝড় হতে পারে। ঝড় শুরু হলো, ঢেউ নৌকায় আছড়ে পড়তে লাগলো, নৌকায় পানি উঠে ডুবে যাবার মতো হলো। তখনও ঈসা মসীহ ঘুমাচ্ছিলেন। ভীত সন্ত্রস্ত হয়ে হযরত পিতর ঈসাকে জাগিয়ে তুললেন। হুজুর, হুজুর, মসীহ, প্রভু, আমরা মারা পড়লাম। প্রচন্ড ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাঁচান হুজুর। হযরত ঈসা উঠে বাতাস ও ঢেউকে আদেশ করলেন, আর ঝড় থেমে গেল। ও, বাঁচলাম। কোথায় তোমাদের ঈমান? ঝড় থামার পর হযরত ঈসা ও তার সাহাবীরা গাদারীয় এলাকায় গেলেন। নৌকাটি তীরে এলে তারা এক পাল শূকর দেখতে পেলেন। হযরত ঈসা যখন পাড়ে নামলেন, তখন একজন ভূতে ধরা উলঙ্গ লোক তার সামনে মাটিতে এসে পড়ল। ঈসা ইবনুল্লাহ, ইবনুল্লাহ, আমার সাথে কি সম্পর্ক? অনুরোধ, শাস্তি দেবেন না। তোমার নাম কি? বাহিনী। হুজুর, অনুরোধ, শেষ না করে আমাদেরকে ওই শুয়োরের পালে যেতে যেতে দিন। হযরত ঈসা ভূতদের শূকরের পালের মধ্যে যাবার আদেশ দিলেন। সেগুলো আদেশ পালন করল এবং পাহাড়ের চূড়ার দিকে ছুটে চলল। এই, ফিরে আয়! এই, থাম, থাম বলছি, ফিরে আয়! ভীত, সন্ত্রস্ত ও রাগান্বিত শূকর পালকদেরকে পেছনে ফেলে সেগুলো পাহাড়ের চূড়া থেকে দৌড়ে সাগরের মধ্যে ডুবে গেল। এখান থেকে চলে যাও, তুমি জাদুকর, চলে যাও বলছি, এই স্থান থেকে চলে যাও, যাও, যাও বলছি। কাপড় পরানো হলে লোকটি সুস্থ মনে হযরত ঈসার পায়ের কাছে গিয়ে বসল। হযরত ঈসা চলে যেতে চাইলে লোকটিও তার সাথে যেতে চাইল। হুজুর, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে যেতে দিন। ঘরে ফিরে যাও। আল্লাহ যা করেছেন সবাইকে বলো। লোকটি হযরত ঈসার হুকুম পালন করল।
গাদারীয় এলাকার যেখানে গিয়েছে সেখানেই কিভাবে ঈসা ভূত থেকে মুক্ত করে তাকে নতুন জীবন দিয়েছিলেন সে কথা বলতে লাগল। হজরত ঈসা গালিল সাগরের পারে কাফরনাহুমে গিয়েই দেখতে পেলেন একদল লোক যারা বেহেশতি রাজ্যের বিষয় শুনতে প্রস্তুত। হঠাৎ ভিড়ের ভিতর থেকে জাইর নামে এক লোক দৌড়ে আসলেন। তিনি স্থানীয় ইহুদি ইবাদতখানার নেতা। জাইর কাকুতি মিনতির সাথে হজরত ঈসাকে বললেন, হুজুর, হুজুর, দয়া করে আমার একমাত্র মেয়েকে বাঁচান। দয়া করুন হুজুর, মাত্র 12 বছর বয়সে মারা যাচ্ছে। দয়া করে আমার সাথে চলুন হুজুর। হজরত ঈসা মসীহ জনতা ছেড়ে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন। রাস্তায় লোকটির বাড়ি থেকে একজন এসে সামনে দাঁড়ালো। জাইর, আমি দুঃখিত, আপনার মেয়েটি মারা গেছে। হুজুরকে আর কষ্ট দেবেন না। হুজুর, ভয় করো না, কেবল বিশ্বাস করো সে বেঁচে উঠবে। হজরত ঈসার কথায় জাইর শান্ত হলেন এবং তার বাড়ির দিকে যেতে লাগলেন। ওই বাড়িতে অনেক লোক বুক চাপড়ে বিলাপ করছিল। হজরত ঈসা সেখানে উপস্থিত হয়ে জাইর, তার স্ত্রী হজরত পিতর, ইয়াকুব ও ইয়োহান্না ছাড়া সকলকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারা জাইরের মেয়েকে মাদুরের উপর শুয়ে থাকতে দেখলেন। হজরত ঈসা তার পাশে গিয়ে হাত ধরে বললেন, তোমরা কেঁদো না, ও মারা যায়নি, শুধু ঘুমাচ্ছে। মা, ওঠো। মেয়েটি সুস্থ দেহ নিয়ে চোখ খুলে উঠে বসল। সে উঠেছে, আমার মেয়ে, সে জীবিত। ওকে কিছু খেতে দাও। আমি নিষেধ করছি, যা ঘটল কাউকে বলো না। হজরত ঈসা যেখানেই গেছেন সেখানেই লোকেরা ভিড় জমাত। তারা হজরত ঈসার আন্তরিকতা ও ক্ষমতাপূর্ণ শিক্ষা শোনার জন্য ভিড় করত। আমি তোমাদেরকে বলছি, কি খাবে বলে তোমরা বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। কারণ জীবনটা কেবল খাওয়া দাওয়ার জন্য নয়, আর শরীরটা কেবল কাপড় চোপড়ের জন্য নয়। পাখিদেরকে দেখো, তারা বনেও না, কাটেও না, গোলাঘরে শস্যও জমা রাখে না, তবু আল্লাহ খাবার দেন। তোমরা এই পাখিদের চেয়ে আরো বেশি মূল্যবান। কিন্তু নিজেদের জন্য ভাবতে হবে না? তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের হায়াত বাড়াতে পারবে? যদি তোমরা এই ছোট্ট কাজটি করতে না পারো, তবে এ বিষয় নিয়ে চিন্তা করো কেন? বনের ফুলগুলো দেখো কিভাবে বেড়ে ওঠে। এরা বুনেও না, সুতাও কাটে না। বাদশাহ সুলাইমান এত ধনী হয়েও এদের একটিরও মতো নিজেকে সাজাতে পারেননি। যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেয়া হবে, তাকে যদি আল্লাহ এইভাবে সাজান, তাহলে হে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চিত। তখন তিনি সাহাবীদের নিয়ে বৈৎসৈদায় গেলেন। লোকেরা তাদের কাছে এসে জড়ো হলো। হজরত ঈসা তাদেরকে স্বাগত জানিয়ে আল্লাহর রাজ্যের বিষয়ে শিক্ষা দিলেন এবং যাদের সুস্থ হওয়ার দরকার তাদেরকে সুস্থ করলেন। বিকেলে 12 জন সাহাবী তাঁর কাছে আসলেন। হুজুর, এই লোকদের বিদায় করে দিন, যাতে এই লোকজনেরা আশেপাশে গ্রামে যেতে পারে আর খাবার ও থাকার জায়গা খুঁজে নিতে পারে, কারণ এটা খুব নির্জন জায়গা। তোমরা নিজেরাই ওদের কিছু খাবার দাও। কিন্তু আমাদের কাছে মাত্র 5টি রুটি আর 2টি মাছ আছে। হজরত ঈসা তাঁর সাহাবীদেরকে 50 জন 50 জন করে বসিয়ে দিতে বললেন। তারপর তিনি মোনাজাত করার জন্য হাত তুললেন। হে রিজিক দাতা আল্লাহ, দিন দুনিয়ার মালিক, তোমাকে এই খাবারের জন্য শুকরিয়া জানাই। রুটি ও মাছ টুকরো টুকরো করলেন। লোকদের দেবার জন্য তিনি সেগুলো সাহাবীদের হাতে দিলেন।
5,000 পুরুষ ছাড়াও তাদের সাথে নারী ও শিশুরাও ছিল। তারা সবাই পেট ভরে খেল। এ তো আশ্চর্য, অবিশ্বাস্য। হযরত ঈসার সাহাবীরা বেঁচে যাওয়া খাবারগুলো লোকদের কাছ থেকে সংগ্রহ করলেন। বেঁচে যাওয়া খাবার 12টি ঝুড়িতে তুলে নেওয়া হলো। একদিন ঈসা একাকী মুনাজাত করছিলেন। তখন তিনি তার সাহাবীদের ডেকে জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলে আমি কে? সকলের পক্ষ হয়ে পিতর জবাব দিলেন, কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহিয়া, কেউ বলে আপনি ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে আপনি অনেক দিন আগের কোনো নবী, আবার জীবিত হয়েছেন। তোমরা কি বলো? কি মনে করো আমি কে? আপনি সেই আল্লাহর মসীহ। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। হযরত ঈসাকে দুঃখ ভোগ করে মরতে হবে সে বিষয়ে বললেন। তিনি ওয়াদা করলেন মৃত্যুর 3 দিন পর জীবিত হবেন, কিন্তু তার সাহাবীরা সে কথা বুঝতে পারলেন না। একদিন পড়ন্ত বিকেলে ঈসা তাদেরকে নিয়ে হরমোন পর্বতের নিচে গেলেন। তিনি পিতর, ইয়াকুব ও ইউহান্নাকে বেছে নিয়ে মুনাজাত করার জন্য পাহাড়ে উঠলেন। এত উঁচু, আমি শেষ। 3 জন সাহাবী ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঈসা মসীহ মুনাজাত করছিলেন। তার মুখমণ্ডল সূর্যের আলোর মতো এবং পোশাক উজ্জ্বল হয়ে উঠছিল। পিতর, কি হচ্ছে? ঘুমিয়ে থাকা সাহাবীরা জেগে উঠে আগের আমলের 2 জন নবী হযরত মুসা আর ইলিয়াসকে ঈসার সাথে কথা বলতে দেখলেন। তুমি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করবে। তুমি জেরুজালেমেই মারা যাবে। নবীরা চলে যাবার পর পিতর বললেন, প্রভু, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আমরা এখানে 3টি কুঁড়ে ঘর তৈরি করব, একটি আপনার, একটি হযরত মুসার, আর একটি ইলিয়াস নবীর জন্যে। কিন্তু তখন একটি ঘন কালো মেঘ পাহাড়টিকে ঢেকে ফেলল। এসব দেখে যখন তারা ভয়ে কাঁপছিল, তখন ওই মেঘের মধ্য থেকে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, ইনিই আমার প্রিয় পুত্র, যাকে আমি বাছাই করেছি, তোমরা তাঁর হেদায়েত শোনো। পাহাড়ের উপর এসব অস্বাভাবিক ঘটনার পরে হযরত ঈসা, পিতর, ইয়াকুব এবং ইউহান্না অন্য সাহাবীদের কাছে আসলেন। তারা দেখলেন অনেক লোক একটি ভূতে পাওয়া ছেলেকে ঘিরে রেখেছে। দেখো, তিনি আসছেন, দেখো। হুজুর, হুজুর, আমার ছেলেটিকে একটু দেখুন। আমি মিনতি করছি হুজুর, ওকে মেহেরবানি করুন। ও আমার একমাত্র সন্তান হুজুর। আমি আপনার সাহাবীদেরকে ওকে ভালো করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা পারেনি। অবিশ্বাসী নাফরমানের বংশ, আর কতকাল আমি ধৈর্য ধরে তোমাদের সাথে থাকব? ছেলেটিকে এখানে আনো। তখন ভূত ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিল। ঈসা মসীহ ভূতকে ছেলেটির ভিতর থেকে বের হবার আদেশ দিলেন। ঠিক তখনই ছেলেটি সুস্থ হয়ে গেল। কি আশ্চর্য কাজ! একদিন ঈসা তাঁর সাহাবীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন একজন লোক এসে তাকে বলল, আমি আপনার সাথে যেতে চাই হুজুর, কিন্তু আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে অনুমতি দিন। লাঙলে হাত দিয়ে কেউ যদি পিছনে ফিরে তাকায়, তাহলে সে আল্লাহর রাজ্যের উপযুক্ত নয়। কেউ যদি আমার পথে আসতে চায়, তাহলে সে স্বার্থ ত্যাগ করুক, প্রতিদিন আমার পিছনে নিজের সলিব বহন করে আসুক। যদি কেউ নিজের জীবন রক্ষা করতে চায়, তবে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায়, সে তা রক্ষা করবে। মানুষ যদি সমস্ত দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, তাহলে কি লাভ হবে? কেউ যদি আমাকেও আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, তাহলে ইবনে আদম যখন নিজের ও ফেরেশতাদের মহিমায় আবার ফিরে আসবেন, তখন তাকেও লজ্জার বিষয় মনে করবেন।
কোনো এক সভায় ঈসাকে পরীক্ষা করার জন্য একজন ধর্মীয় নেতা উঠে দাঁড়ালেন। হুজুর, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর কালাম কি বলে, আপনি কি তা পড়েছেন? তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে মাবুদ আল্লাহকে মহব্বত করবে এবং প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। ঠিক বলেছেন, আপনিও তা করলে জীবন পাবেন। সেই ধর্মীয় নেতা জানালেন যে ঈসা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু কিতাবে অভিজ্ঞ সেই লোক আবারও প্রশ্ন করল, কে আমার প্রতিবেশী? ওই সৈন্যরা নয়? সিজার কি হবে? লোকেরা সমরীয়দের পছন্দ করত না জেনে ঈসা তাদের একটি গল্প বললেন। জেরুজালেম থেকে জিরিহ যাওয়ার যে জনমানবহীন মরুময় পথ রয়েছে, তা একজন পথিককে কি রকমের বিপদে ফেলতে পারে তা বুঝতে লোকদের কোনো অসুবিধা হলো না। ডাকাতি করার জন্য ডাকাতের দল লুকিয়ে থাকত। এক সময় একজন লোক জেরুজালেম থেকে জিরিহ যাচ্ছিল। পথে ডাকাতেরা তাকে আক্রমণ করল। লোকটিকে তারা কোপালো, মারল, তারপর আধমরা অবস্থায় ফেলে গেল। পরে একজন ইমাম ওই পথ দিয়ে যাওয়ার সময়ে লোকটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। একইভাবে একজন লেবীয় সেই পথে আসলো এবং তাকে দেখে অন্য পাশ দিয়ে চলে গেল। এরপর একজন সমরীয় ওই পথ দিয়ে যাওয়ার সময় লোকটিকে দেখতে পেল। তাকে দেখে মমতায় তার হৃদয় ভরে গেল। একজন সমরীয়? তুমি কি ঠাট্টা করছো? একজন বিধর্মী কেন ইহুদিকে সাহায্য করবে? তারপর ওই সমরীয় লোকটি তার ক্ষতস্থানে তেল এবং আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিলেন। পরে গাধার উপর বসিয়ে একটি হোটেলে নিয়ে সেবা যত্ন করলেন। পরের দিন 2 মুদ্রা বের করে হোটেলের মালিককে দিয়ে বললেন, এই লোকটির যত্ন করবেন। যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। বলতো, এই 3 জনের মধ্যে ডাকাতের হাতে পড়া লোকটির সত্যিকারের প্রতিবেশীকে? যে দয়া দেখালো সে। ঈসা তাদেরকে চলে যেতে বললেন এবং সেরকম করতে বললেন। হযরত ঈসা প্রায় একাকী মুনাজাত করতেন। একদিন সাহাবীরা তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। মুনাজাত করতে শিখান, যেভাবে ইয়াহিয়া তার সাহাবীদের শিখিয়েছেন। যখন মোনাজাত করো তখন বলো, হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতের দুনিয়াতেও তেমনি পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, আর আমাদের গুনাহ মাফ করে দাও, কারণ যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে তাদেরকেও আমরা মাফ করেছি। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। সাহাবীরা যখন ঈসার সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন তখন ঈসা প্রায় হাঁটা বন্ধ করে মুনাজাত সম্বন্ধে শিক্ষা দিতেন। এই শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। চাও, তোমাদেরকে দেয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়। যে খোঁজ করে সে তা পায়, আর যে কেউ দরজায় ধাক্কা দেয় তার জন্য খুলে দেয়া হবে। হুজুর, এর অর্থ কি? তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে, অথবা ডিম চাইলে তাকে বিছা দেবে? তোমরা খারাপ হয়ে যদি নিজের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারো, তাহলে যারা বেহেশতি পিতার কাছে যায় তিনি তাদেরকে তার পাক রুহকে দিবেন, তা কত না নিশ্চিত। ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধরেছেন। তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। জনসাধারণ খুব আগ্রহের সাথে হযরত ঈসার শিক্ষা শুনত, যদিও তারা সেগুলো পুরোপুরি বুঝতে পারত না। আল্লাহর রাজ্য কেমন বলে মনে করো? তাই এরকম, আল্লাহর রাজ্য একটা বীজের মতো। কেউ তা নিয়ে তার বাগানে বুনল। বীজটি গজে উঠে একটি গাছে পরিণত হলো। পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল। উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তার শিক্ষা আলেমদেরকে প্রশ্নের মুখোমুখি করলেও তার নম্র ব্যবহার শিশুদের আকর্ষণ করত। তারা তার নিকটে বসে শিক্ষা শুনত। হযরত ঈসা তার সাহাবীদের বললেন, পাপের প্রলোভন তোমাদের জীবনে আসবেই আসবে, তবে ধিক তাকে যার মধ্য দিয়ে সেই প্রলোভন আসে। এই ছোটদের মধ্য থেকে একজনকে কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় পাথর বেঁধে সাগরে ফেলে দেয়া অনেক ভালো। আমাদের ইমানের জোর বাড়িয়ে দিন। একটি সরিষা দানার মতো যদি তোমাদের ইমান থাকে,
ওই তুত গাছকে যদি বলো শিকড় শুদ্ধ উঠে গিয়ে নিজেকে সাগরে পুঁতে রাখো, তবে তোমাদের কথা মতো তাই হবে। কোথায় পাওয়া যাবে তাহলে আল্লাহর রাজ্য? আল্লাহর রাজ্য এমন ভাবে আসবে না যা দেখা যাবে। কেউ বলবে না দেখো এখানে বা ওখানে, কারণ আল্লাহর রাজ্য তোমাদের মধ্যেই আছে। এমন একদিন আসবে যখন তোমরা ইবনে আদমের একটি দিন দেখতে চাইবে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে আর দিক আলোকিত হয়ে যায়, তিনি যেদিন আসবেন সেদিনও তেমনই হবে। কিন্তু প্রথমে তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, মানুষ তাকে অগ্রাহ্য করবে। হজরত ঈসা সব সময় শিশুদের ভালোবাসতেন। মাঝে মাঝে ঈসার কাছ থেকে শিশুদের দূরে রাখার চেষ্টা করা হতো, কিন্তু তিনি তাদেরকে কোলে তুলে নিতেন এবং শিশুদের উদাহরণ দিয়ে সাহাবীদের শিক্ষা দিতেন। শিশুদেরকে আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ আল্লাহর রাজ্য ওদের মতোই। আমি সত্যিই বলছি, ছেলে মেয়েদের মতো আল্লাহর শাসন মেনে না নিলে কেউ কোনো মতেই তার রাজ্যে ঢুকতে পারবে না। যে কেউ আমার নামে কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই বড়। এক সকালে হজরত ঈসা যখন সাহাবীদেরকে নিয়ে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন এক ধনী লোক এসে পায়ের উপর লুটিয়ে পড়ল। কিভাবে মৃত্যুর পর অনন্তকাল আল্লাহর সাথে বাস করা যায় তা জানতে চাইল। হুজুর, আপনি খুব ভালো। অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে? তুমি আমাকে ভালো বলছো কেন? আল্লাহ ছাড়া আর কেউ ভালো নয়। তুমি আল্লাহর শরিয়ত জানো, জেনা করো না, খুন করো না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার আব্বা আম্মাকে সম্মান করো। আমি ছোটবেলা থেকেই এসব পালন করে আসছি হুজুর। তোমার এখনো একটি কাজ বাকি আছে। তোমার সবকিছু বিক্রি করে গরিবদেরকে দান করে দাও, তাহলে বেহেশতে অনেক ধন পাবে। তারপরে এসে আমার উম্মত হও। ওই ধনী লোকটি মাথা নিচু করে দুঃখিত হয়ে চলে গেল। লোকটি চলে যাবার পর ঈসা তাঁর সাহাবীদের বললেন, ধনীদের পক্ষে আল্লাহ রাজ্যে প্রবেশ করা কত কঠিন। ধনীদের পক্ষে বেহেশতে ঢোকার চেয়ে একটি সূচে ছিদ্র দিয়ে একটি উট ঢুকে যাওয়া অনেক সহজ। তাহলে কে নাজাত পাবে? মানুষের পক্ষে যা অসম্ভব আল্লাহর পক্ষে তা সম্ভব। আল্লাহ সম্পর্কে তাঁর আশ্চর্য শিক্ষা এবং সমাজের ঘৃণিত লোকদের প্রতি তাঁর মমতার কারণে তিনি যেখানেই গেছেন সেখানেই বহু মানুষ তাঁর চারপাশে ভিড় করত। একদিন ঈসা তাঁর সাহাবীদের নিয়ে একটা ছোট গ্রামে গেলেন। সেখানে এক অন্ধ ভিক্ষুককে রাস্তার পাশে বসে থাকতে দেখলেন। ও ভাই, কি হচ্ছে? ঘটনাটা কি? নাসরাতের ঈসা এই পথ দিয়ে যাচ্ছেন। হুজুর, হুজুর, দাউদের বংশধর ঈসা, আমাকে মেহেরবানি করুন। তখন ঈসা থামলেন এবং লোকটিকে কাছে আনতে বললেন। লোকটি তাঁর কাছে এলে তিনি জিজ্ঞেস করলেন, আমি তোমার জন্য কি করতে পারি? আমি আবার দেখতে চাই। তাই হোক, তোমার ঈমান তোমাকে সুস্থ করলো। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। মসীহের মোজেজাপূর্ণ কাজ ইবনুল্লাহ হওয়ার দাবিকে সমর্থন করেছিল। তার সাহাবীরা তাকে আল্লাহর মনোনীত মসীহ হিসাবে চিনে নিয়েছিলেন। ঈদ উল ফিসাক পালনের উদ্দেশ্যে হজরত ঈসা জিরিহ শহরের মধ্য দিয়ে জেরুজালেমের দিকে যাচ্ছিলেন। চারপাশে সাধারণ মানুষের ভিড় ছিল। কিভাবে গুনাহের মাফ পাওয়া যায় ও বেহেশতে যাওয়া যায় সে বিষয়ে অনেকে জানতে চাইল। ইনি আসলেই একজন নবী। হুজুর, হুজুর আমাকে রক্ষা করুন। হুজুর আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন। আলহামদুলিল্লাহ। শক্কেও নামে এক ধনী অসৎ খাজনা আদায়কারী জিরিহ শহরে বাস করত। সে ঈসাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। সে মেটে বলে রাস্তায় দাঁড়িয়ে ভিড়ের মাঝে ঈসাকে দেখতে পেল না। তখন সে তাকে দেখার জন্য উঁচু একটা গাছে উঠল। ওই যে সেই কর আদায়কারী। হজরত ঈসা গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন। শক্কেও নেমে এসো, আজ আমি তোমার বাড়িতে থাকবো। আমার বাড়িতে? ওর বাড়িতে কে থাকতে চায়? শক্কেও কিভাবে ঈসাকে চিনতে পারলো? আনন্দে পূর্ণ হয়ে শক্কেও নেমে এলো এবং ঈসাকে তার বাড়িতে আসতে বলল। কিন্তু লোকেরা এই ঘটনায় আশ্চর্য হল।
সে সময় খাজনা আদায়কারীরা প্রতারক বলে ঘৃণিত ছিল। জনতা বিশ্বাস করত যে কোনো ধর্মীয় নেতা রোমীয় সরকারের নির্যাতনকারীর কাছে যেতে পারে না। হজরত ঈসা শক্কের প্রতি যে মহব্বত দেখিয়েছিলেন তার শক্কের জীবনে ভীষণ প্রভাব ফেলেছিল। শুনুন, আমি আমার সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দেব। আমি যদি কাউকে ঠকিয়ে থাকি তাহলে 4 গুণ তাকে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, একজন সুদখোর তার আদায় করা সুদ ফিরিয়ে দিচ্ছে। এটা অবিশ্বাস্য। এই ঘরে আজ আল্লাহর নাজাত এসেছে। এই লোকটিও ইব্রাহিমের বংশধর। হারানোদের খুঁজতেই ইবনে আদম দুনিয়াতে এসেছেন। ভবিষ্যতে জেরুজালেমে কি ঘটতে যাচ্ছে হজরত ঈসা তা জানতেন। তিনি সাহাবীদের কাছে ব্যক্তিগতভাবে সে বিষয় বলতেন। শোনো, আমরা জেরুজালেমে যাচ্ছি। ইবনে আদমের নামে নবী রাজা বলেছেন তা পূর্ণ হবে। তাকে কাফেরদের হাতে ধরিয়ে দেয়া হবে, তাকে বিদ্রূপ করবে, তার গায়ে ঘৃণা ভরে মানুষ থুতু দেবে, তাকে চাবুক মারবে, হত্যা করবে, কিন্তু তৃতীয় দিনে তিনি জীবিত হবেন। জেরুজালেমের কাছে এলে ঈসা গাধায় চড়ে সেখানে ভ্রমণ করতে চাইলেন। 500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল বিজয়ী রাজা গাধার পিঠে চড়ে নগরীতে প্রবেশ করবেন। তা ঈসার মধ্যে পূর্ণ হয়েছিল। ঈসার চারপাশের লোকেরা তাঁকে অভিবাদন জানালো এবং রাজা হিসাবে সম্বোধন করল। মারহাবা, রাজা ঈসা আসছেন। রাজা আসছেন, তার প্রশংসা হোক। পিতা দাউদের রাজ্যের প্রশংসা হোক। বেহেশতে শান্তি, সেখানেই আল্লাহর মহিমা। ভিড়ের মধ্য থেকে কয়েকজন ধর্মীয় নেতা ঈসার বিরুদ্ধে অভিযোগ তুললেন। হুজুর, আপনার উম্মতদেরকে একটু চুপ থাকতে বলুন। আমি বলছি, তারা চুপ থাকলে এই পাথরগুলো চিৎকার করে উঠবে। আমাদের রাজা আসছে। দাউদের পুত্র। জেরুজালেমে পৌঁছলে তিনি শহরটির দিকে তাকালেন। ভবিষ্যতে এর ধ্বংসের কথা ভেবে কাঁদলেন, কারণ অনেকে তাকে মসিহ হিসাবে গ্রহণ করেনি। হায়, শান্তির পথ যদি তুমি জানতে, এখন তা চোখের আড়ালে চলে গেছে। এমন সময় আসবে যখন শত্রুরা বাধার দেয়াল তুলবে, চারিদিক থেকে তোমাকে ঘিরে চেপে ধরবে এবং দেয়ালের মধ্যেই তোমাকে ধ্বংস করবে, তোমাকে ও সন্তানদেরকে। মাটিতে আছাড় মারবে এবং পাথরের উপর পাথর রাখবে না, কারণ আল্লাহর দেওয়া সময়কে তুমি চিনে নাওনি। ঈদ উল ফেসাকের 1 সপ্তাহ আগে জেরুজালেমে এক ধর্মীয় সমাবেশ ছিল। হজরত ঈসা ইবাদতখানার চওড়া বারান্দা পার হয়ে বড় উঠানের দিকে গেলেন। ইবাদতখানাটি ছিল ইবাদত ও মুনাজাতের জায়গা, কিন্তু ইমামেরা পবিত্র জায়গাকে ব্যবসা বাণিজ্যের জায়গা বানিয়েছিল। এখানে ব্যবসায়ীরা টাকা পয়সা লেনদেন করত, কোরবানির পশু বেচাকেনা করত। আমি 2টো কবুতর কিনতে চাই। ছাগল, আমার কাছে ভালো ছাগল আছে। ঈসা রেগে গেলেন। তিনি টাকা লেনদেন করা টেবিল উল্টিয়ে ফেলে দিলেন আর ব্যবসায়ীদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। পাক কিতাবে আছে, আমার ঘর মোনাজাতের ঘর হবে, কিন্তু তোমরা তার ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। ও আমার পশুদের দিকে যাচ্ছে, ওকে থামাও, ওকে থামাও। রক্ষীদের ডেকে নিয়ে এসো, রক্ষীদের ডেকে নিয়ে এসো। শহরের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ঈসার প্রতি নজর রাখলেন, কারণ হজরত ঈসার জনপ্রিয়তা বেড়েই যাচ্ছিল। আমি বুঝতে পারছি, অনেকেই ঈসাকে রাজা বলে মানছে। একজন রাজা? ভিক্ষুক, চোর আর বেশ্যাদের রাজা। এরকম লোক আমরা অনেক দেখেছি। এরা আসে, দাবি করে, তারপর চলে যায়। এদের কেউ মনে রাখে না। বুঝতে চেষ্টা করুন, প্রতিদিন তার উম্মতদের সংখ্যা বেড়েই চলেছে। সবাই তাকে মান্য করে। হ্যাঁ, তাকে রাজা মনে করে। আমি সাবধান করে দিচ্ছি, শুনে রাখুন। এই লোকটির কারণে যদি শান্তি নষ্ট হয়, তাহলে আপনি কিন্তু দায়ী থাকবেন। হয়তো তার কথা ঠিক, এখনই তার মুখোমুখি হওয়ার সময়। হজরত ঈসা প্রতিদিন ইবাদতখানায় শিক্ষা দিতেন। আমার কাছে এসো এবং আমার কথায় কান দাও। আমার কথা শোনো, তাহলে জীবন পাবে।
মাবুদ কাছে থাকতেই তার দিকে ফেরো, তিনি কাছে থাকতে থাকতে তাকে ডাকো। দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক, আর খারাপ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে মাবুদের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই মাফ করবেন। তোমরা আনন্দের সাথে বাইরে যাবে, আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। একদিন একদল ধর্মীয় নেতা ঈসার কাছে এসে জানতে চাইলেন কোন অধিকারে তিনি শিক্ষা দেন ও মোজেজা দেখান। আমাদের বলো, এরকম কথা বলার অধিকার তুমি কোথা থেকে পেয়েছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমি একটি প্রশ্ন করতে চাই, তরিকাবন্দির অধিকার ইয়াহিয়া আল্লাহ না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? নেতারা তখন তরিকাবন্দি দাতা ইয়াহিয়া নবীর কাজ নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করলেন। আমরা কি বলবো? যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে, সে বলবে কেন তাহলে ইয়াহিয়াকে বিশ্বাস করেননি? যদি বলি মানুষের কাছ থেকে, তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা ইয়াহিয়া নবীকে বিশ্বাস করে। নেতারা বিস্মিত হয়ে ঈসার কাছে গেলেন। আমরা জানি না কোত্থেকে সে অধিকার পেয়েছিল। তাহলে আমিও বলবো না কোন অধিকারে আমি এসব কাজ করছি। নেতাদের মধ্যে ভণ্ডামি দেখে হযরত ঈসা তাদের এড়িয়ে চললেন এবং একটি গল্প বললেন। একজন লোক একটি আঙ্গুর ফলের ক্ষেত তৈরি করলেন। ক্ষেতটি চাষিদের কাছে ইজারা দিয়ে অনেক দিনের জন্য বিদেশে চলে গেলেন। উপস্থিত জনতার কাছে বিষয়টি ভালোভাবেই জানা ছিল। পাহাড়ি এলাকার উর্বর জমিতে আঙ্গুর হয়ে থাকে। ধনী মালিকেরা ফসলের ভাগ পাওয়ার শর্তে চাষির নিকট জমি বর্গা দেন। যখন আঙ্গুর ফল তোলার সময় এসে গেল, তখন ফসলের ভাগ নেবার জন্য একজন চাকরকে চাষিদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু চাষিরা তাকে মেরে কিছু না দিয়ে পাঠিয়ে দিল। তাই তিনি আরেকজনকে পাঠালেন। কিন্তু চাষিরা তাকেও মেরে এবং তাকে অপমান করে খালি হাতে পাঠিয়ে দিল। এরপর তিনি তৃতীয় চাকরকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক ভাবলেন, এখন আমি কি করব? আমি এখন আমার একমাত্র ছেলেকে সেখানে পাঠাবো, নিশ্চয়ই তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা মালিকের ছেলেকে আসতে দেখে বলাবলি করল, এ হলো মালিকের ছেলে, ওকে মেরে ফেললে সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমাদের আরো বলুন হুজুর। তাকেও ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং মেরে ফেলল। এখন তাহলে আঙ্গুর ক্ষেতের মালিক ওই চাষিদেরকে কি করবেন? তিনি এসে তাদেরকে মেরে ফেলে ক্ষেতটি অন্যদেরকে ইজারা দেবেন। তাহলে কিতাবের এই কথার অর্থ কি? যে পাথরটি রাজমিস্ত্রিরা বাতিল করে দিয়েছিল, সেটি সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে সেই পাথরের উপরে পড়বে, সে ভেঙে টুকরো হয়ে যাবে, এবং যার উপর সেই পাথরটি পড়বে, সে ধুলোর সাথে মিশে যাবে। আলেমেরা তখনই ঈসাকে ধরতে চাইলেন, কারণ তারা বুঝেছিলেন যে ওই কথা ঈসা তাদের বিষয়ে বলেছেন। কিন্তু অন্যরা ঈসার জনপ্রিয়তায় ভয় পেয়েছিল, সেই জন্য কৌশলে তাকে জব্দ করতে চাইল। হুজুর, আমরা জানি আপনি যা শিক্ষা দেন তা ঠিক। আপনি সবাইকে সমান চোখে দেখেন এবং সত্যভাবেই আল্লাহর পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন। বলুন, মুসার শরিয়াত অনুসারে রোম সম্রাটকে কি খাজনা দেওয়া উচিত? অধিকাংশ ইহুদিরা রোমীয় শাসকদের ঘৃণা করত, কারণ তারা শহর দখল করে নিয়েছে। তারা বিশ্বাস করত যে সিজারকে খাজনা দেয়া ধর্মীয় আইন বিরুদ্ধ কাজ। যদি ঈসা এ বিষয়ে জনগণের মনোভাবের পক্ষে প্রকাশ্য সমর্থন দেন, তাহলে রোমীয়দের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তাঁকে কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হবে। হযরত ঈসা তাড়াতাড়ি জবাব দিলেন, আমাকে একটি মুদ্রা দেখাও, এর উপরে কার নাম আর ছবি আছে? তাহলে যা সম্রাটের পাওনা তা সম্রাটকে দাও, যা আল্লাহর তা আল্লাহকে দাও। এবার কি উত্তর দেবেন? ঈসার জবাব শুনে আলেমরা আশ্চর্য হয়ে গেলেন। এক অনুষ্ঠানে লোকেরা কিভাবে আল্লাহর উদ্দেশ্যে দান দেয় তা তিনি লক্ষ্য করলেন। তাদের মধ্যে একজন গরিব বিধবা মাত্র 2 পয়সা দান করার জন্য এনেছিল। এ দান তো একেবারেই অল্প। আরো বেশি দিতে পারো না? আমি বলছি, এই গরিব বিধবার দান তোমাদের সকলের চেয়েও বেশি। অন্যেরা বাড়তি যা ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই গরিব বিধবার যা ছিল তার সবটুকুই দান করে দিয়েছে।
প্রধান ইমাম ও আলেমরা ঈসাকে হত্যা করার উপায় খোঁজ করার জন্য পরামর্শ করতে লাগল। 12 জন সাহাবীর মধ্য থেকে একজনকে দিয়ে এই উপায় খুঁজে পেল। শয়তান ইহুদা ইসকারিয়তের মধ্যে ঢুকল আর সে গোপনে প্রধান ইমামের সাথে দেখা করল। মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে সে ঈসার সাথে বেঈমানি করতে রাজি হল। এ সময় ইহুদিরা ঈদ উল ফেসাক উদযাপন করছিল। ঈসার দুজন ঘনিষ্ঠ সাহাবী পিতর ও ইউহান্নাকে ভেড়া দিয়ে ভোজের আয়োজন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোজ প্রস্তুত শেষ হলে ঈসা তাঁর 12 জন সাহাবী নিয়ে ঘরের উপরতলায় গিয়ে খাবার টেবিলের চারদিক ঘিরে বসলেন। আমার খুব স্বাদ ছিল দুঃখ ভোগের আগে তোমাদের সাথে ঈদ উল ফেসাকের ভোজ খাওয়ার। এজন্য বলছি, আল্লাহর রাজ্যের উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কখনো এই ভোজ খাব না। ভোজের অনুষ্ঠানটি ছিল গুরুত্বপূর্ণ। 1000 বছর আগে ইসরায়েলীয়রা মিশরের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল, তারই স্মরণে ছিল এই ভোজ। আল্লাহ মানব জাতিকে গুনাহ থেকে নাজাত দেবার জন্য মসিহকে পাঠাবেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, এটা ছিল তারই পূর্বাভাস। ভোজের সময় ঈসা রুটি নিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন। হে দুনিয়ার মালিক রাব্বুল আলামিন, এ দুনিয়ার রাজা, এই রুটির জন্য তোমাকে শুকরিয়া জানাই। এই আমার দেহ যা তোমাদের জন্য, আমার শরণার্থে এটি করো। ঈসা রুটি ভেঙে প্রত্যেকের হাতে দিলেন, পরে এক পেয়ালা আঙ্গুর রস নিয়ে প্রত্যেককে পেয়ালা থেকে পান করতে বললেন। দিন দুনিয়ার মালিক রাব্বুল আলামিন, এই দুনিয়ার রাজা, এই ফলের রসের জন্য শুকরিয়া জানাই। নাও, এটি সকলের মধ্যে ভাগ করে দাও। শোনো, আল্লাহর রাজ্য না আসা পর্যন্ত এই রস আর পান করব না। এই পেয়ালা আমার রক্তে নতুন ব্যবস্থা, যা তোমাদের জন্য। দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তার হাত এই টেবিলেই আছে। আল্লাহ যা ঠিক করে রেখেছেন সেভাবেই ইবনে আদম মারা যাবেন, কিন্তু আফসোস তার জন্য যে তাকে ধরিয়ে দেবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। হুজুর, উনি কে? হুজুর, কে সেই বিশ্বাসঘাতক? শিমন, শিমন, দেখো, শয়তান তোমাদেরকে পরীক্ষা করতে চায়। কৃষকের গম থেকে তুষ আলাদা করার মতো শয়তানও তেমনি আলাদা করতে চায়। কিন্তু আমি মোনাজাত করছি শিমন, তোমার ঈমান যেন নষ্ট না হয়। তুমি যখন ফিরে আসবে তোমার ভাইদেরকে শক্তিশালী করবে। হুজুর, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত আছি, এমনকি আমি মরতেও পারি। আমি বলছি পিতর, আজ মোরগ টাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। যখন খালি হাতে তাবলিগে পাঠিয়েছিলাম তখন কিছুর অভাব ছিল না, কিন্তু এখন যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিক, এবং যার ছোড়া নেই সে তার চাদর বিক্রি করে একটি কিনুক। আমি বলছি, পাক কিতাবে লেখা আছে তাকে গুনাহগারদের সাথে গণ্য করা হবে, এবং কিতাবে আমার সম্পর্কে যা আছে তা পূর্ণ হবে। ওই রাতে ঈসা সাহাবীদের নিয়ে মুনাজাত করার জন্য জেরুজালেম ত্যাগ করে জৈতুন পাহাড়ে গেলেন। রাস্তা থেকে কিছু দূরে একটা ছোট বাগানের মধ্যে ঢুকলেন। সেখানে জৈতুন তেল তৈরির একটি ঘানি ছিল, সেজন্য বাগানের নাম হয়েছে গেতসিমানি, যার অর্থ ঘানি তেল। ঈসা সাহাবীদের সতর্ক করে বললেন, মুনাজাত করো যেন তোমরা পরীক্ষাতে না পড়ো। তাঁর বিচার ও দুঃখ কষ্টের সময় ঘনিয়ে আসছে, একথা স্মরণ করে ঈসা মুনাজাত করার জন্য সাহাবীদের কাছ থেকে একটু দূরে সরে গেলেন। পিতা, যদি তুমি চাও এই কষ্টের পেয়ালা দূর করো, তবু আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছাতেই হোক। মনের কষ্টে আকুলভাবে মুনাজাতের সময় তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগল। বেহেশত থেকে এক ফেরেশতা এসে ঈসাকে শক্তি দান করলেন। মুনাজাত শেষে তিনি দেখলেন তার সাহাবীরা তখনও ঘুমাচ্ছেন। তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠো, মুনাজাত করো যেন পরীক্ষার মধ্যে না পড়ো। হঠাৎ করে একদল ধর্মীয় নেতা ও সৈন্য সেখানে এলো। বিশ্বাসঘাতক ইহুদা ইসকারিয়ত লোকদের আগে আগে ছিল। ঈসাকে চুমু দেবার জন্য তার কাছে আসলো। ঈসা তখন তাকে বললেন, ইহুদা, চুমু দিয়ে কি তুমি ইবনে আদমকে ধরিয়ে দিচ্ছ?
তখন কয়েকজন সাহাবী ছোরা বের করার জন্য কোমরে হাত দিলেন। হুজুর, ছোরা দিয়ে আঘাত করব, ওকে গ্রেফতার করো। পিতর খাপ থেকে ছোরা বের করে মহা ইমামের চাকরের কান কেটে ফেললেন। যথেষ্ট হয়েছে। হযরত ঈসা চাকরের কানটি ছুঁয়ে ভালো করে দিলেন। আশ্চর্য ব্যাপার। আমি কি ডাকাত যে তোমরা ছোরা আর লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছ? দিনের পর দিন আমি তোমাদের সাথে ছিলাম, তখন তো আমাকে ধরনি। কিন্তু এখন তোমাদেরই সময়। অন্ধকারের রাজত্ব এখনই শুরু হয়েছে। ওকে গ্রেফতার করো। সৈন্যরা ঈসাকে ঘিরে তার হাত বেঁধে ফেলল। সাহাবীরা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে পালিয়ে গেলেন। জেরুজালেম শহরের অন্ধকারময় নির্জন রাস্তা দিয়ে সৈন্যরা ঈসাকে মহা ইমামের বাড়িতে নিয়ে গেল। একে সাবধানে পাহারা দাও। পিতর দূর থেকে অনুসরণ করে পিছন পিছন আসছিলেন। সারা রাত পাহারা দেওয়ার জন্য সৈন্যরা আগুন পোহাচ্ছিল। আগুন পোহানোর জন্য পিতর সেখানে গেলেন। তাকে চেনার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এই মানুষটা ইছার সাথে ছিল। না না, আমি ওকে চিনি না। আমি ওদের একসাথে দেখেছি। সৈন্যরা ঈসার চোখ বেঁধে মারতে শুরু করল। বল তো কে মারলো? ভবিষ্যৎবাণী করে বল, কে এখন তোকে মারবি? শেষ রাতে পিতর খুব ভীত হয়ে প্রাসাদের উঠানে পায়চারি করছিলেন। একজন তাকে চিনে ফেলল। তুমিও তো তাদেরই একজন, তাই না? আমি ওই দলের নই। ইতোমধ্যে বিশিষ্ট ধর্মীয় নেতারা তাড়াতাড়ি একটা মিটিংয়ে বসলেন। সৈন্যদের কাছ থেকে বন্দী ঈসাকে আনার জন্য একজন সেনাধ্যক্ষকে পাঠালেন। আমরা আপনার বাধ্য গোলাম মহারাজ। থামো, আমি বলছি থামো। ওকে আদালতে নিয়ে যাও। যাও। সবার নেতারা ঈসাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলো। বলো, তুমি কি সেই প্রতিজ্ঞাত মসীহ? যদি আমি বলি, আপনারা বিশ্বাস করবেন না। যদি আমি একটি প্রশ্ন করি, তাহলে তার জবাব দেবেন না। কিন্তু ইবনে আদম এখন থেকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকবেন। তুমি কি তাহলে ইবনুল্লাহ? হ্যাঁ, আমি সেই। কথা বলার অধিকার ওকে কে দিয়েছে? আমরা নিজ কানে শুনেছি সে কথা বলেছে। সে দোষী। আমরা তাকে পিলাতের কাছে নিয়ে যাব। ওকে নিয়ে চলো। হ্যাঁ, ওকে নিয়ে চলো। ওকে এখান থেকে বের করে দাও। যখন ঈসাকে নিয়ে যাওয়া হলো, তখন একজন লোক পিতরকে দেখিয়ে বলল, এই লোকটি যে ঈসার সঙ্গে ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ সেও গালিলের মানুষ। জানি না আপনারা কোন বিষয়ে কথা বলছেন। ঈসা পিছন ফিরে পিতরের দিকে তাকালেন। ঈসা যা বলেছিলেন পিতরের তা মনে পড়ল। আমি বলছি পিতর, আজ মোরগ টাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। পিতর সে জায়গা থেকে চলে গিয়ে কাঁদলেন। খুব সকালে ইবাদতখানার একদল পাহারাদার জেরুজালেমের সরু পথ দিয়ে একজন লোককে ধাক্কাতে ধাক্কাতে ইহুদিয়ার শাসনকর্তা পিলাতের প্রাসাদে নিয়ে যাচ্ছিল। চলো। পিলাত হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তিনি ইহুদিদেরকে তেমন সুনজরে দেখতেন না। তোমরা এখানে কি চাও? এত সকালে এখানে কেন? এই লোকটি লোকদেরকে বিপথে নিয়ে যাচ্ছে। সেই বাইতুল মুকাদ্দাসে গন্ডগোল বাঁধিয়েছিল। তার কি বিচার হবে? ওর বিচার করুন। রাষ্ট্রীয় আইন ভঙ্গ না হলে রোমীয় কর্মচারীরা ইহুদি ধর্মীয় বিচারের ব্যাপারে আগ্রহ দেখাত না। আমি তো এই লোকটির কোনো দোষী দেখতে পাচ্ছি না। সে দোষী নয়। আমরা জানি সে দোষী। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে। সে নিজেকে মসীহ বলে দাবি করে, রাজা মনে করে। এই অভিযোগ পিলাতকে আকর্ষণ করেছিল, কারণ ব্যাপারটি তার পদমর্যাদার উপর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কি রাজা? এই, তুমি কি ইহুদিদের রাজা? আপনিই তো বললেন। সে গালিলে শুরু করেছে, এখন সে এখানেও এসেছে। কে গালিলে?
সে কি গালিলীয়? ও যদি গালিলের হয় তবে বিচারের ভার হেরোদকে দেব। হেরোদ তো এখন জেরুজালেমেই আছে, হেরোদের কাছেই নিয়ে যাও। হ্যাঁ স্যার। অভিযোগকারীরা ঈসাকে হেরোদের কাছে এনেছিল, সেজন্য হেরোদ খুব খুশি হয়েছিলেন। আমাকে বলো তুমি কে? তুমি যাদেরকে সাহাবী বলো তারা কারা? লোকে বলে তুমি নাকি অলৌকিক কাজ করতে পারো, তাহলে একটা করে দেখাও তো। ঈসা কিছুই বললেন না, কিন্তু ধর্মীয় আলেম, সেনাধ্যক্ষ ও ইমামেরা চুপ থাকতে পারল না। হে রাজন, সে সব মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। সে নিজেকে মনে করে সেই রাজা। এই লোকটি রাজা? হেরোদ ঈসাকে অপমান ও ঠাট্টা করতে শুরু করলেন। তার গায়ে বেগুনি রঙের একটি রাজকীয় পোশাক পরিয়ে দিলেন। মহারাজ, ওকে ভালো মতো শিক্ষা দাও, একে পিলাতের কাছে পাঠিয়ে দাও, এটি তার এলাকা। এর মধ্যে পাহারাদার এবং আলেমরা ঈসাকে নিয়ে পিলাতের প্রাসাদে গেলেন। সেখানে অনেক লোক জড়ো হয়েছিল, অনেক সেনাধ্যক্ষ, ঈদ উল ফেসাক পালন করতে আসা অনেক ইহুদি এবং আরো অনেকে আদালতের মধ্যে বসলেন, কিন্তু পিলাত ঈসাকে দোষী করতে রাজি হলেন না। এই মানুষটি মৃত্যুযোগ্য কোনো অপরাধ করেনি, আমি ওকে কয়েক ঘা চাবুক মেরে ছেড়ে দিতে পারি। আলেমদের দ্বারা প্রভাবিত হয়ে জনতা একটি অনুরোধ করল। আপনি একজন বন্দীকে মুক্তি দিয়ে থাকেন ঈদুল ফেসাকের সময়। ওই সময় ঈদ উল ফেসাকের দিনে মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামিকে ছেড়ে দেবার নিয়ম চালু ছিল। আপনি মুক্তি দিন বারাব্বাকে। হ্যাঁ, বারাব্বাকে মুক্তি দিন। ওকে সলিবে দিন। বারাব্বাকে, ঈসাকে হত্যা করো। ওকে সলিবে দাও। হ্যাঁ, ওকে সলিবে দাও। ওকে সলিবে দাও। তুমি ওকে চাবুক মারো। কিন্তু সৈন্যরা ঈসাকে এত মেরেছিল যে তাকে আরো মারার ইচ্ছা জনতার মধ্যে ছিল না। আপনি দেরি করছেন কেন মাননীয় পিলাত? ওকে সলিবে দাও, ওকে সলিবে দাও। দাঙ্গা বাঁধার আশঙ্কা করে পিলাত ঈসাকে কাঠের সলিবে বিদ্ধ করে মৃত্যুর আদেশ দিলেন। জনতার চাপে পিলাত খুনি বারাব্বাকে মুক্তি দিতে রাজি হলেন। তিনি ঈসাকে সলিবে বিদ্ধ করে হত্যার আদেশ দিয়ে বললেন, এই লোকের রক্তের দায়ী আমি নই। হ্যাঁ, তার রক্তের জন্য আমরা দায়ী থাকব এবং আমাদের সন্তানেরা দায়ী থাকবে। সৈন্যরা তখন ঈসাকে পিলাতের প্রাসাদে নিয়ে গেল। বলো তো দেখি কি হচ্ছে। আপনি আমাদের রক্ষা করবেন মহারাজ, আমাদের রক্ষা করবেন। চলো কাজটা শেষ করি। আবার ঈসাকে মারার পর সৈন্যরা তাকে তার আলখেল্লা জড়িয়ে দিয়ে সলিবের একটা কাঠ তার ক্ষত বিক্ষত পিঠে বেঁধে দিল। পরে জেরুজালেমের জনাকীর্ণ রাস্তা ধরে শহরের মধ্য দিয়ে তাকে নিয়ে চলল। চলো। সকাল 9টার আগে সৈন্যরা শহরের বাইরে মৃত্যুদণ্ড কার্যকর করার জায়গা গলগাথা, যার অর্থ মাথার খুলি, সেখানে রওনা দিল। যাও, দূরে যাও। হাই হাই, সে তো আমরা হয়ে গেছে। একে এমন মারা হয়েছে বিশ্বাস করা যায় না। অমানবিক অত্যাচারে ঈসা এত দুর্বল হয়েছিলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন। সলিবের কাঠটি তখনও তার ঘাড়ে বাঁধা ছিল। রোমীয় সেনাপতি কাঠটি বয়ে নেওয়ার জন্য কারো খোঁজ করছিলেন। ওই, তোমার নাম কি? আমি কুরিনীয় শিমন স্যার। একটু এদিকে আসো। দড়ি কাটো। তুমি এটা কাঁধে নাও। এসো, কাঁধে নাও। এই, সরে যাও, সরে যাও। বহু লোক ঈসার পিছন পিছন যাচ্ছিল। মহিলাদের কেউ কেউ রোদন ও বিলাপ করছিল, কেউ বা কাছে আসতে চাইল। আমরা আপনার জন্য দুঃখিত হুজুর, নিন এই পানিটুকু পান করুন। পান করুন হুজুর। জেরুজালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, কিন্তু নিজেদের এবং সন্তানদের জন্য কাঁদো। গাছ সবুজ থাকতে যদি লোকেরা এরকম করে, তাহলে গাছ শুকিয়ে গেলে তখন লোকেরা কি করবে? আল্লাহ আপনার সহায় হন। আমরা আপনার জন্য দোয়া করব। শেষে তারা গলগাথায় পৌঁছল। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর কাজ। ঈসাকে দুজন অপরাধীর মাঝখানে রাখা হলো। তার বয়ে নেয়া কাঠের খণ্ডটি দিয়ে সলিব তৈরি করার জন্য অন্য একটি কাঠের সাথে লাগানো হলো। সেই সলিবের উপর ঈসার হাত ও পায়ে পেরেক বিদ্ধ করা হলো।
তুমি খুঁটিটা গর্তের মধ্যে ঢুকাও, রশিটা ঢিল দাও। তিনজনকে সলিবে গেঁথে খাড়া করানোর পর সৈন্যরা একটি দোষনামা লিখে সলিবে ঝুলিয়ে দিল। সেখানে লেখা ছিল, এই লোকটি ইহুদিদের রাজা। তিনজনের মৃত্যু না হওয়া পর্যন্ত এবং লোকদের পাহারা দেওয়ার জন্য তারা অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর ঈসা সলিব থেকে কথা বলে উঠলেন, এদের মাফ করো পিতা, কারণ এরা কি করছে তা জানে না। পাহারারত সৈন্যদের মধ্যে ঈসার কাপড় কে নিবে তা নিয়ে তারা ভাগ্য পরীক্ষা করল। এগুলো কিন্তু কোনো সাধারণ পোশাক নয়। এই যে ছেড়ে দাও, না না ওগুলো ছেড়ে ফেলো না, আমি যা বলি শোনো। এসো লটারি করি। চলো আমার 6 5 5 3 5 দাও। আচ্ছা আচ্ছা, আমি জিতে হ্যাঁ, গেছি। তুমি সবচেয়ে ভাগ্যবান যে তার কাপড়গুলো পেয়েছো। যারা এই ঘটনা দেখছিল তাদের মধ্যে কয়েকজন ধর্মীয় নেতা মসীহকে দোষী সাব্যস্ত করেছিল। সে অন্যকে রক্ষা করেছে, এখন নিজেকে রক্ষা করুক। তুমি যদি মসিয়া হও তাহলে নিজেকে রক্ষা করো, পারলে শরীফ থেকে নেমে আসো। তোমার একটা অলৌকিক ক্ষমতা দেখাও। ঈসা মসীহ সলিবে ঝুলে থাকার সময় একজন সৈন্য একটা স্পঞ্জে তিতা সিরকা নিয়ে তার মুখের কাছে ধরল। ইহুদিদের রাজা হয়ে থাকলে নিজেকে রক্ষা করো। ঈসা সিরকা ফিরিয়ে দিলেন। সলিবে দেয়া অপরাধীদের ভিতর থেকে একজন ঈসাকে উপহাস করে বলল, তুমি না মসিহা, তাহলে নিজেকে এবং আমাদেরকে রক্ষা করো। তুমি কি আল্লাহকেও ভয় করো না? তিনি তো শাস্তি পাচ্ছেন তোমারই মতন, কিন্তু তিনি তো কোনো অপরাধ করেননি। আপনি যখন রাজা হয়ে আসবেন তখন আমাকে মনে রাখবেন ঈসা। আমি ওয়াদা করছি, আজ তুমি আমার সাথে বেহেশতে যাবে। সময় গড়িয়ে গেল। যদিও তখন ছিল দিনের বেলা, তবুও অন্ধকারের সমস্ত এলাকা ছেয়ে গেল। ইবাদতখানায় একটা বড় পর্দা ছিল, যেটি গুনাহগারদেরকে আল্লাহর উপস্থিতি থেকে আলাদা করে রাখত। বছরে মাত্র একবার মহা ইমাম ইহুদিদের গুনাহ মাফের জন্য পর্দার ভিতরে যেতে পারতেন। ঈসা সলিবে মারা যাওয়ার সময় সেটি উপর থেকে নিচ পর্যন্ত চিরে গেল। পিতা, তোমার হাতে আমার রূহকে তুলে দিলাম। নিষ্ঠুর রোমীয় সেনাপতি বহু মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু এ ধরনের মৃত্যু কখনো দেখেনি। আল্লাহর গৌরব হোক, এই লোকটি নিঃসন্দেহে একজন ধার্মিক লোক ছিলেন। ঈসা সত্যিই মারা গেছে কিনা তা দেখার জন্য একজন সৈন্য ছোরা দিয়ে ঈসার পাঁজরে আঘাত করল। সাথে সাথে রক্ত ও পানি বের হয়ে আসলো। মাঝে মাঝে মৃতদেহ সলিবের উপরে সারা রাত রাখা হতো, কিন্তু কোনো পবিত্র দিনে এমন করে রাখা হতো না। অরিমাথিয়ার ইউসুফ নামে একজন ধর্মীয় নেতা, যিনি ঈসার মৃত্যুদণ্ড চাননি, তিনি ঈসার লাশ দাফন করার জন্য পিলাতের কাছে অনুরোধ করলেন। এতে পিলাত রাজি হলেন। ইউসুফ ঈসার লাশ কাপড়ে জড়িয়ে তারই নিজের নতুন কবরে দাফন করলেন। দাফনের পর বড় একটা পাথর দিয়ে কবরের মুখ বন্ধ করে দিলেন। ইউসুফ এবং তার সাহায্যকারীরা কবর ছেড়ে যাবার সময় একদল মহিলাকে দেখতে পেলেন। ঈসা যখন জীবিত ছিলেন তখন তারা তাকে অনুসরণ করেছিল এবং দূরে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও দেখেছিল। আমাদেরকে মাফ করুন, আমরা প্রভুল্লাসের সাথে যাচ্ছি। সবাই তাড়াতাড়ি আসুন, ইবাদতের দিন শুরু হয়ে যাচ্ছে তো। যখন মহিলারা ঈসার কবরের খোঁজ পেল, তারা সুগন্ধি আর কাপড় আনার জন্য শহরে গেল। তখনকার প্রচলিত নিয়ম অনুসারে এগুলো তারা ঈসার লাশে মাখানোর জন্য ব্যবহার করবে। রবিবার খুব সকালে মহিলারা তাড়াতাড়ি করে ঈসার কবরের কাছে গেল। তারা কবরের মুখের ভারী পাথরটি কিভাবে সরাবে তা নিয়ে ভাবনায় পড়ে গেল। ভীষণ আশ্চর্য হয়ে দেখল যে কবরের মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে এবং দেখল সেখানে ঈসার লাশ নেই, শুধু কাফনের কাপড়খানা কবরের উপর পড়ে আছে। সেখানে হঠাৎ করে চারদিক উজ্জ্বল করে দুজন ফেরেশতা উপস্থিত হলেন। যখন ফেরেশতারা তাদের সাথে কথা বললেন, তখন মহিলারা ভয়ে কাঁপতে শুরু করল। জীবিতকে মৃতদের মধ্যে খুঁজছো কেন? তিনি এখানে নেই, জীবিত হয়ে উঠেছেন। গালিলে থাকতে কি বলেছিলেন স্মরণ করো, ইবনে আদমকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে, সলিবে গেঁথে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবে।
মৃত্যুর আগে ঈসা পাহাড়ি এলাকায় ও রাস্তায় যাবার পথে তাদের কাছে যা যা বলেছিলেন সেসব কথা তাদের মনে পড়ল। তুমি এই কথা অন্য কাউকে বলো না। ইবনে আদম কষ্ট পাবে, লোকে তাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর 3 দিনের দিন তিনি জীবিত হয়ে উঠবেন। নতুন ধারণা নিয়ে মহিলারা দৌড়ে ঈসার 11 জন সাহাবীকে খোঁজ করতে গেল। শোনো, পাথরটি সরিয়ে ফেলা হয়েছে। আমরা ভিতরে ঢুকে দেখলাম প্রভুর লাশ কবরের মধ্যে নেই। কি বলছো? আমাদের প্রভুর লাশ নেই? তখন 2 জন লোক আমাদের কাছে আসলেন। তারা ফেরেশতা, তাদেরকে উজ্জ্বল দেখাচ্ছিল। তারা আমাদেরকে বলল, মৃতদের মধ্যে জীবিতকে খুঁজছো কেন? এ কথা সত্য। বিশ্বাস করো, সত্যি বলছি। আমরা তাদেরকে দেখেছি, তোমরাও দেখে এসো। কবরটি খালি পড়ে আছে। আমাদের প্রভু বেঁচে উঠেছেন। পিতর, আমাদের কথা বিশ্বাস করুন। হযরত পিতর তখন নিজে ব্যাপারটি দেখার জন্য দৌড়ে গেলেন। ওই দিনে জেরুজালেম থেকে 2 জন লোক একটি আশ্চর্য খবর নিয়ে উম্মতদের কাছে হাজির হলো। প্রভু যে কবর থেকে উঠেছেন একথা সত্য। শিমনের সাথে দেখা দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তাকে চিনতে পারিনি। যখন তিনি রুটি ভেঙে দিলেন তখনই চিনলাম। ইম্মাইতে কি আশ্চর্য, তিনি সেখানে গেলেন। আসসালামু আলাইকুম। হঠাৎ ঈসা তাদের মাঝখানে এসে দাঁড়ালেন। তখন কোনো দরজা খোলা ছিল না। তারা বিস্মিত হয়ে ভয় পেয়ে গেল। তারা মনে করল যে তারা ভূত দেখছে। কেন অস্থির হচ্ছ? তোমাদের মনে কেনই বা সন্দেহ যাচ্ছে? দেখো, এই আমার হাত এবং পা। তোমরা চেয়ে দেখো, এ আমি। ছুঁয়ে দেখলেই বুঝতে পারবে। ভূতের তো হাড় মাংস কিছুই নেই, যেমন আমার আছে। আমি তোমাদের সাথে থাকতেই এসব ঘটনা যে ঘটবে তা বলেছিলাম। নবীদের কিতাবে ও জব্বুর শরীফের মধ্যে আমার বিষয়ে যা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। এই কথা লেখা আছে, মসীহকে দুঃখ পেতে হবে এবং 3য় দিনে আবার জীবিত হয়ে উঠবেন। কেবল তারই নামে সমস্ত জাতির কাছে এবং নাজাতের সুখবর প্রচার করা হবে। জেরুজালেম থেকে শুরু হবে। তোমরাই এই ঘটনার সাক্ষী। আমার পিতা যা দেবার ওয়াদা করেছেন তা আমি পাঠিয়ে দেব। তোমরা এখানেই অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত বেহেশত থেকে শক্তি না পাও। ঈসা এভাবে বিভিন্ন সময় উম্মতদেরকে দেখা দেন। একবার তিনি 500 লোককে এবং আরেকবার গালিলের পাহাড়ে 11 জন সাহাবীকে দেখা দিয়েছিলেন। আল্লাহ তোমাদের হেফাজত করুন। বেহেশতের ও দুনিয়ার সকল ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। যাও, সমস্ত জাতির লোকদেরকে আমার উম্মত করো। পিতা, পুত্র ও পাক রূহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যে সব হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমিন। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার 40 দিনের দিন সাহাবীদের নিয়ে জৈতুন পাহাড়ি এলাকায় গেলেন। তিনি তাদের মাথায় হাত রেখে দোয়া করলেন। যখন তিনি দোয়া করছিলেন ঠিক তখনই তাকে বেহেশতে তুলে নেওয়া হলো। সর্বশ্রেষ্ঠ মুজেজা ঘটল। ঈসা মৃত্যুকে পরাজিত করলেন। তিনি নিজেকে যা বলে দাবি করতেন তাতে আর কোনো সন্দেহ রইল না। আসমান ও দুনিয়ার সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনি ঈসা মসীহের মধ্যে প্রকাশিত হলেন। তার বেগুনাহ জীবন গুনাহগার মানুষের কাফফারা হিসেবে কোরবানি করলেন। শুরু থেকে এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। যদি ঈসাকে নাজাতদাতা হিসেবে গ্রহণ করি তাহলে তিনি আমাদের গুনাহ মাফ করবেন। তার উপর আস্থা রাখলে চিরকাল আল্লাহর সাথে বসবাস করা যায়। তিনি বলেছিলেন যে গুনাহের কাফফারা হিসেবে তার জীবন কোরবানি দেবেন, মৃত্যু থেকে পুনরায় জীবিত হবেন। জীবিত হয়ে সত্যি দেখালেন যে তিনি জীবন্ত নাজাতদাতা। সেজন্য যারা তার উপরে ঈমান আনে তাদেরকে তিনি চিরকালের মুক্তি দিতে পারেন। ঈসা নিজের সম্বন্ধে বলছেন, কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যেতে পারে না, বরং আমি নিজ থেকেই তা সমর্পণ করি। ঈসা আপনার গুনাহ ক্ষমা করতে এবং আপনার জীবন তার মহব্বত ও শান্তিতে পূর্ণ করতে চান।
এখনকার জীবনের চেয়ে আরও আদর্শ এবং অর্থপূর্ণ জীবন দিতে চান। সেটার অর্থ বুঝাতে তিনি বললেন, দেখো, আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি তার কাছে যাব। গুনাহের মাপ পাবার জন্য এবং আল্লাহর সাথে চিরকাল থাকার জন্য অবশ্যই ঈসাকে ব্যক্তিগত নাজাতদাতা হিসাবে গ্রহণ করতে হবে। বিশ্বাস করতে হবে তিনি আপনার জন্য কোরবানি হয়েছেন। আপনি যদি তার উপর ঈমান আনেন, তাহলে তিনি আপনাকে গ্রহণ করবেন। সেজন্য তিনি বলছেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। যদি ঈসাকে গ্রহণ করে গুনাহের মাফ পাবার ইচ্ছা জাগে, তাহলে বিশ্বাস সহকারে মোনাজাত করুন। ঈসা আপনার জীবনে আসবেন। আল্লাহ আপনার হৃদয় জানেন। তিনি আপনার কথার প্রতি নয়, কিন্তু মনোভাবের প্রতি নজর দেন। মোনাজাতটি আগে শুনুন। হে ঈসা, আপনি সলিবের উপর মৃত্যুবরণ করে আমার গুনাহের কাফারা আদায় করেছেন বলে আপনাকে শুকরিয়া জানাই। আমার জীবনের দরজা খুলে দিয়ে আপনাকে প্রভু ও নাজাতদাতা হিসাবে পেতে চাই। আমার জীবন পরিচালনা করুন। আপনি যেভাবে চান সেভাবে আমাকে গড়ে তুলুন। আমেন। আপনি যদি ঈসাকে আপনার জীবনে আসার জন্য আহ্বান করতে চান, তাহলে আমার সাথে সাথে এই মোনাজাত করুন। হে ঈসা, আপনাকে আমার জীবনে প্রয়োজন। সলিবের উপর মৃত্যুবরণ করে আমার গুনাহের কাফারা আদায় করেছেন বলে আপনাকে শুকরিয়া জানাই। আমার জীবনের দরজা খুলে দিয়ে আপনাকে প্রভু ও নাজাতদাতা হিসাবে পেতে চাই। আমার জীবন পরিচালনা করুন। আপনি যেমন চান তেমন মানুষ হিসাবে আমাকে গড়ে তুলুন। আমিন। যদি আপনি ঈসা মসীহকে নাজাতদাতা হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে নিশ্চিত হন যে তার প্রতিজ্ঞা অনুসারে তিনি আপনার সাথে আছেন। তিনি আপনার গুনাহ মাফ করেছেন। আপনি আল্লাহর সাথে চিরকাল বাস করবেন। মুনাজাতের মাধ্যমে ঈসার সাথে কথা বলে ঈমানে বেড়ে উঠুন। ইনজিল শরীফ পড়ে তার আদেশ মেনে চলুন। যারা ঈসাকে ভালোবাসে ও অনুসরণ করে তাদের সাথে যোগাযোগ করুন। তার আশ্চর্যজনক ওয়াদার কথা স্মরণ করুন যা আপনাকে দেয়া হয়েছে। তিনি বলছেন, আমি কোনো মতে তোমাকে ছাড়ব না, ত্যাগ করব না, কেননা যুগের শেষ দিন পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আপনার নাজাতদাতা ঈসা সম্পর্কে যদি আরও জানতে চান, তাহলে আমাদের কাছে চিঠি লিখুন। ঈসা মসীহের কাহিনী অনুষ্ঠানটি কেমন লেগেছে, কতজন একসঙ্গে শুনেছেন এবং আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানিয়ে চিঠি লিখুন। মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে লিখুন পরিচালক JF প্রজেক্ট, পোস্ট বক্স 2289, ঢাকা 1000, বাংলাদেশ।